নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস 11-এর যে বাংলা পরীক্ষা তোমাদের আসতে চলেছে আফিলিয়েট পরীক্ষায়, তো বাংলা আফিলিয়েট পরীক্ষায় তোমাদের কী কী শিখতে হবে স্বাদেশিকতা থেকে তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। চলো দেখি এবার স্বাদেশিকতা, তার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই অধ্যায় থেকে তোমাদের দুই মানগুলি কী কী পড়তে হবে, 2-4-এর মান কী কী তোমাদের প্রথম থেকে তোমাদের 2-এর মান তোমরা কী কী পড়বে। ইহা স্বাদেশিকের সভাটি কোথায় কার উদ্যোগে হয়েছিল? এই 2 নম্বর কোশ্চেন। এই সভায় আমাদের কাজ উত্তেজনার আগুন পোহানো। সভাটি কিসের? সভাটি কোথায় বসত? প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। রচয়িতার নাম কি? গল্পটির নাম কি? প্রথম দিনের কথা কার মনে পড়েছিল? সত্য কথা তাহার গোপন করিতে পারে না। এটি কোন গল্পের অংশ? কারা সত্য কথা গোপন করতে জানে না? এই স্বর্গলোক ভাঙিয়া গেল। বক্তা কাকে একে স্বর্গলোক বলেছেন কেন? বক্তাকে কাকে কেন স্বর্গলোক বলেছেন? সেখানে গিয়া আমরা সকল সভ্য একজাতি জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম। সেখানে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। কার কোন রচনার অংশ? জ্যোতিদাদাকে আমাদিগকে বা আমাদের জ্ঞান বৃক্ষের ফল খাওয়ালেন এবং স্বর্গলোক ভাঙিয়া গেল। অধিকাংশটি লেখা কোন রচনার অন্তর্গত? জ্ঞান বৃক্ষের ফল কি? স্বর্গলোক কেমন করে ভেঙে গেল? ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন। দেখি অধ্যায়তে তোমাদের 4 মান পড়তে হবে। তাহার মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটিয়াছে। কার সম্পর্কে এই উক্তি করা হয়েছিল? বক্তার এরকম মন্তব্যের কারণ উল্লেখ করো। সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়িয়া। হিন্দু মেলা কি? কে কি পড়েছিলেন? উক্তিটির মধ্য দিয়ে লেখকের মনের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তার পরিচয় দাও। তারপর তোমাদের বলতে হবে প্রবল স্বদেশপ্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল কে? কাদের মধ্যে প্রবল স্বদেশপ্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল? এই স্বর্গলোক ভাঙিয়া গেল, স্বর্গলোকটি কেমন ছিল এবং কিভাবে তা ভেঙে গিয়েছিল? তারপরে কোশ্চেন তোমাদের পড়তে হবে অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরিলাম। কারা কোথা থেকে বাড়ি ফিরলেন? অনেক রাত্রি বাড়ি ফিরবার কারণ কি? ঠিক আছে, তারপর দেখো তোমরা পড়তে হবে সেই পত্র লেখকের নিকটে তখনই ফিরে আসিয়া সে এখানে কোন পত্রের কথা বলা হয়েছে? সেই পত্র লেখকের নিকট কেন ফিরে গিয়েছিল? তারপর এই স্বর্গলোক ভাঙিয়া গেল, বক্তা একে স্বর্গলোক বলেছেন কেন? বক্তা কে কাকে কেন স্বর্গলোক বলেছেন? স্বর্গলোক বলার কারণ কি রিপিট হয়েছে এটা। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো। কোন সভার কথা বলা হয়েছে? সভাটির সাংকেতিক নাম কি? এই সভার কার্যকলাপ নিয়ে আলোচনা করো। সেখানে গিয়া আমার সকল সভ্য একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম। সেখানে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? সেই একদিনের বর্ণনা দাও। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। সেই সভার সমস্ত অনুষ্ঠান কেন রহস্যে আবৃত ছিল বুঝিয়ে দাও বা আলোচনা করো। এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করলেন। তার কোন রচনা অংশ? জ্যোতিদাদাকে তিনি কিভাবে কোন নমুনা উপস্থিত করে বুঝিয়েছিলেন তা আলোচনা করো। সেই সভায় সমস্ত অনুষ্ঠান রহস্যাবৃত ছিল। কোন সভার কথা বলা হয়েছে? সেই সব অনুষ্ঠান কেন রহস্যাবৃত ছিল? রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ঠাকুর পরিবারের স্বদেশপ্রেমের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করে বুঝিয়ে দাও। তারপর তোমাদের পড়তে হবে স্বদেশিকতা নামক প্রবন্ধে হিন্দু মেলা সম্পর্কে যা উল্লেখ রয়েছে তা আলোচনা করো। আমাদিগকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ালেন এবং এই স্বর্গলোক ভাঙিয়া গেল। অধিকাংশটি কার লেখা? কোন রচনা অন্তর্গত? জ্ঞান বৃক্ষের ফল কি? স্বর্গলোক কেমন করে ভেঙে গেল? প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। রচয়িতার নাম কি? গল্পটির নাম কি? প্রথম দিনের কথা কার কেন মনে পড়ে যায়? সত্য কথা তাহার গোপন করিতে পারে না। এটি কোন গল্পের অংশ? কারা সত্য কথা গোপন করতে জানে না? সত্য কথাটি কী ছিল তা আলোচ্য গল্পের অনুসরণে সংক্ষেপে আলোচনা করো।